আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। সব জায়গায় নেট চলে আসলো, আমাদের এখানে নেট আসতে দেরি হয়, যার কারণে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো কেমন আছো সবাই? আর শেখ হাসিনার পদত্যাগে কে 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 খুশি হয়েছ? আসলে কোটা আন্দোলন করতে গিয়ে এতগুলো মানুষ মারা যাবে আসলে ভাবা যায়? আর অনলাইনে একটা ভিডিও এক ভাইয়া শেয়ার করেছে, দেখলাম 70 থেকে 80টার মতন হবে গণকবর দিয়ে রেখেছে, মানে মানুষ মেরে কবর দিয়ে ফেলেছে কেউ জানার আগেই। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না, তবে কোটা আন্দোলনে অনেকগুলাই মানুষ মারা গেছে। আর কোটা আন্দোলন করতে গিয়েছে ন্যায্য অধিকার চেয়েছে মেধার জন্য। আসলে মেধার জন্য অধিকার চাওয়াটা মনে হয় তাদের ভুল হয়ে গেছে, গুলি করে মারা হলো। পরে এখন যাক, শেখ হাসিনার চলে গেল হেলিকপ্টার দিয়ে দেশ ছেড়ে। আর আমাদের এদিকে আনসার একাডেমিতে গিয়েছিল আর কি বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার জন্য। সেখানে যেও মূর্তি তো ভেঙে যাওয়ার পর, ভাঙার পরেও গ্যাঞ্জাম, এখানে মারামারি হয়েছে, তারপর গুলি ছোড়াছুড়ি, বেশ কয়েকজনই আহত হয়েছে, মারাও গিয়েছে আবার। তো যতটুকু জানলাম আর কি সেতটুকুই বললাম। এই তো সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। সকালে নাস্তা একটু পাস্তা রান্না করেছি, প্রতিদিন রুটি করা হয়, আজকে রুটি করি নাই, যেহেতু আগে রুটি দুইটা ছিল, আর ভাবলাম একটু পাস্তা নুডলসটা রান্না করে নিই। এতে সকালের নাস্তা পাস্তা নুডলস রান্না করে নিয়েছি। তো তো এইদিকে কি অবস্থা? আর আমাদের এখানে নেট সমস্যা তো আছে, কখন নেট আসবে যা তাও জানি না, তারপরে ভিডিওতে ভয়েস দিয়ে রাখতেছি নেট আসলে ভিডিওটা শেয়ার করার জন্য। এই তো পাস্তা আর নুডলসের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সব নুডলসটা আমার মেয়ের খুব পছন্দ, আমার মেয়ে তো এই নুডলস দেখলে খুব পছন্দ করে আর খুব খুশিও হয়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসটা। তো সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। এই তো নুডলসটা এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমার কাছেও বেশ ভালো লাগে পাস্তা নুডলস এভাবে রান্না করলে। আর বেশি কিছুই দিলাম না, নর্মালভাবে এই আর কি রান্নাটা করে নিলাম সকালের নাস্তাটা। আর আমার মেয়ে যেগুলো খেতে পছন্দ করে দেখা যায় সেগুলোই তৈরি করার চেষ্টা করি। এই তো আমার নুডলসটা রান্না হয়ে এসেছে, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর নুডলসের প্যাকেটে যে মশলা থাকে সেই মশলা দেখা যায় পাস্তাতে হয় না, আবার একটু লবণ দেওয়া লাগে, তার জন্য আবার একটু লবণ দিয়ে নিলাম। এই তো দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আমার মেয়েদের কথা বলতেছিল ভয়েস দেওয়ার সময়। এই তো আমার নুডলস রান্নাটা হয়ে গেছে, আর দেখতেও বেশ সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা লেগেছে। এই তো সকালে নাস্তাটা করে নিয়ে এই তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম। এই তো আজকে মজাদার লইট্টা শুটকি ভুনা করব। তো এই তো শুটকি দিয়ে দিলাম, এখন দিয়ে দিব রসুন। আর তো শুটকিগুলোকে আমি প্রথমে টেলে নিয়েছি, টেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আর কি শুটকিটাকে পিস পিস করে নিলাম। এই তো এটা হচ্ছে লইট্টা শুটকি ভুনা করব। এই তো লইট্টা শুটকিতে আমি আস্তা রসুন দিয়ে দিয়েছি, আস্তা রসুন লইট্টা শুটকিটা এখন আমি লাল লাল করে ভেজে নিব। এই তো আমি ভালোভাবে শুটকিটাকে ভেজে করে নিয়েছি। তো আজকে লইট্টা শুটকিটা কীভাবে রান্না করলাম সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। একদম অনেকটাই হোটেলের মতন হয়েছে, হোটেলের স্টাইলে আপনাদের সাথে আজকে লইট্টা শুটকি ভুনা শেয়ার করছি। এই তো লাল লাল করে শুটকি আর রসুনটাকে ভেজে নিলাম। এই তো এখন একটা বাটিতে তুলে নিব শুটকিটাকে।
তো দেখতে থাকুন কীভাবে আজকে শুটকি রান্না করছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে শুটকি রান্না করলে খেতে অনেক মজা লাগে। আমি তো শুটকি রান্না করেছি, খেয়েছি, খুবই মজা হয়েছে, তাই আপনাদের সাথেও শেয়ার করে নিয়েছি। আর একটু বিভিন্ন রকম শুটকি হলে রান্না করলে কিন্তু খেতেই বেশ ভালোই লাগে। এই তো এখন আমি পেস্ট বেশি করে দিয়ে দিলাম ওই শুটকি ভাজার তেলেই দিয়ে পেস্টটাকে এখন আমি লাল লাল করে ভেজে নিব। তো আমার চ্যানেল আজকে যারা নতুন ভিডিও দেখতেছেন, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার ভিডিও দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো পেস্টটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো পেস্টটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দিব। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নিব। তার জন্য এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই তো 1 চামচের মতো রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এরপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। এত পরিমাণ মতন লবণ দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব। এত নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো দিলে বেশ ভালো লাগে শুটকি ভুনাটা। এই তো টমেটো দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাটা আমি দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এই তো এইভাবে যে কখনো যারা রান্না করে খাননি, তারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। এভাবে শুটকি ভুনা করলে খেতে খুবই ভালো লাগে এবং মজাও হয়। এই তো শুটকিটা আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা ধোঁয়া উঠতেছে, যেহেতু হটপটে রান্না করতেছি। এই তো শুটকিটা মশলার সাথে বেশ ভালোভাবে এখন কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পানি দিয়ে দিব। এই তো এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন। এই তো পরিমাণ মতন পানি দিয়ে এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন পানি দিলাম আর কি সিদ্ধ হওয়ার জন্য। শুটকিটা বেশ ভালোভাবে সিদ্ধ হবে এবং মাখা মাখা করে রান্না করে নিব। এই তো পানিটা বেশ ফুটে উঠেছে, আরও কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিব। এই তো এখন ঢাকা দিয়ে দিলাম শুটকিটা যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে তার জন্য। এই তো কিছুক্ষণ পরে শুটকিতে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার ফলে সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতে খুব ভালো লাগবে। তো এইভাবে যারা কখনো শুটকি রান্না করে খাননি, একবার খেয়ে দেখবেন, খুবই মজা হয়। আশা করছি আজকে শুটকি রান্নাটা আপনাদের বেশ ভালো লাগবে। এই তো আমার শুটকি রান্নাটা হয়ে গেছে। এই তো আমি এখন একটা বাটিতে নিয়ে নিলাম। এই তো আমাদের আজকের লইট্টা শুটকি ভুনা। তো কেমন লেগেছে জানাবেন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।